শিলিগুড়িতে সাংবাদিকদের ওপর হামলা, বালি পাচারের খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, নদীর জলে ফেলে দেওয়া হলো ক্যামেরা। শিলিগুড়িতে বালি পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক সাংবাদিক ও তার ক্যামেরাম্যান। এই ঘটনায় সারা শহরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, একটি ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক নারায়ণ সিংহ রায় এবং তার ক্যামেরাম্যান তুহিন রায় মাটিগাড়ার বালাসন নদীর চর থেকে বালি পাচারের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানে ছবি তুলতে গিয়ে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। দুষ্কৃতীরা সাংবাদিকদের মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত করে। নদীর জলে ফেলে দেওয়া হয় তাদের ক্যামেরাও। কোনো মতে প্রাণ বাঁচিয়ে তারা মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। আমরা এই ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এই ঘটনায় প্রশ্ন উঠছে, কেন সাংবাদিকদের ওপর হামলা চালানো হলো? এই ঘটনার পিছনে কারো হাত রয়েছে? এই ঘটনা শুধু শিলিগুড়ির জন্য নয়, সারা দেশের জন্যই একটি চিন্তার বিষয়। সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দুর্বল করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দেখুন, বালি পাথর বিশেষ করে অবৈধভাবে যেসব নদীর থেকে তোলা হয় সেটা বন্ধ করার নির্দেশ রাজ্য সরকার দিয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রীও বারবার করে প্রশাসনকে বলেছেন, অবৈধভাবে বালি পাথর তোলা হলে কাউকে রেয়াত করা হবে না। কিন্তু খবর ছিল আমাদের কাছে যে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে। সেই খবর করতে যাওয়া মাত্রই সাংবাদিক নারায়ণ সিংহ রায়কে ধরে বেধড়ক মারধর করা হয়। সাথে তার যে ক্যামেরা পার্সন ছিল তুহিনকেও মারধর করা হয়। এবং শুধু মারধর নয়, মারধর করার সঙ্গে সঙ্গে তার যে ক্যামেরাটা কেড়ে নিয়ে বালাসনের জলে ফেলে দেয়। এবং সমস্তটাই ঘটেছে কিন্তু মাটিগাড়া থানার আন্ডারে, মাটিগাড়া থানার খুব কাছেই, বালাসন নদীর পাড়েই বলা যায়। যে যেখানে মারা হচ্ছিল সেখানে স্থানীয় পঞ্চায়েতও ওখানে দাঁড়িয়েছিল। ওদেরকে প্রায় 50 থেকে 60 জন ঘিরে ধরে এভাবে বেধড়কভাবে মেরেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেখানকার যারা ছিল জনপ্রতিনিধি, তারা কিন্তু কিচ্ছু বলেননি, বাঁচাতেও আসেননি। যখন নাকি মারধর দিয়ে তারা ক্লান্ত হয়ে যায় আক্রান্তকারীরা, তখন পঞ্চায়েত তাদেরকে নিয়ে গিয়ে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। এটা একটা দুর্ভাগ্যজনক যে সাংবাদিকরা সরকারের সঙ্গেই হাত মিলিয়ে জানি কাজ করতে যাচ্ছে, সরকারের আবেদনও সাড়া দিয়ে কাজ করতে যাচ্ছে, তখন তাদের উপর আক্রমণ। যে আক্রমণ করেছেন এরা কোনো ব্যবসায়ী হতে পারে না, এরা হচ্ছে দুষ্কৃতী, এরা হচ্ছে একদম মাফিয়া, বড় দুষ্কৃতী। কাজী এদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি। আমরা এসছিলাম, নারায়ণ সিংহ রায় নিজে এখানে কমপ্লেন করলো মাটিগাড়া থানায়। পুলিশও ইতিমধ্যেই দুজনকে আটক করে নিয়ে এসছেন এবং পুলিশ যথাসম্ভব চেষ্টা করছেন। আশা করা যায় আজকে রাত্রের মধ্যে সুফল পাওয়া যাবে, কারণ পুলিশের কাছ থেকে সেরকমই আশ্বাস আমরা পেয়েছি। আমরা চাই যে এই ঘটনায় যারা দোষী তারা যেমন অবিলম্বে ধরা পড়ে এবং তার যা আইন অনুযায়ী যেই শাস্তির বিধান থাকে তাদেরকে সেটা যেন দেওয়া হয়। বললাম, যখন নাকি মারা হচ্ছিল তখন শুনলাম পঞ্চায়েত নাকি সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু মারা ধরা হয়ে যাওয়া নাকি যারা আক্রান্তকারী তাদের মুখ থেকে আমি শুনেছি যে যখন নাকি পঞ্চায়েত বেশ অনেকক্ষণ পরে মারধর দেওয়ার পরে পঞ্চায়েত ওদেরকে সরিয়ে নিয়ে যায়। কাজে এই যে ভূমিকাটা একজন জনপ্রতিনিধি, একজন পঞ্চায়েত, সেই জন্য কি দেখতেই পারলো যে সাংবাদিককে ধরে মারা হচ্ছে, তার কিন্তু প্রথমেই এগিয়ে আসা উচিত ছিল। এই কেন এগিয়ে আসলো না, এটা কিন্তু বোধগম্য নয়। না, প্রায় হচ্ছে এগুলোর বিরুদ্ধে তো আমরা সাংগঠনিকভাবে আমরা বিভিন্নভাবে লড়াই করছি, বিভিন্ন জায়গায় বার্তা দিচ্ছি, কিন্তু যারা এগুলো করছে তারা তো কোনো শ্রেণীর লোক না, তারা হচ্ছে মাফিয়া, তারা হচ্ছে ক্রিমিনাল, দুষ্কৃতী। কাজেই তাদের কাজই হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস করা। আমরা যত পুলিশকে বলি, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন যথাসম্ভব তারা কাজকর্ম করেন, এগুলোর বিরুদ্ধে যান। আমরাও চেষ্টা করছি এবং আমরা প্রত্যেকের কাছে আবেদন রাখছি, সাংবাদিকরা কাজ করতে গেলে তাদেরকে যদি কেউ আক্রান্ত করতে আসেন, জনসাধারণ যেন সামনে এগিয়ে আসে, এর প্রতিবাদে গর্জে ওঠেন। তার কাজ করছে, আমরা দেখা যাক, সময় দিতে হবে তো, কারণ এগুলো হচ্ছে একটা ঘটনা ঘটার সঙ্গে একটা কারো অসুখ হলো, রোগ হলেই সঙ্গে সঙ্গে তার ট্যাবলেট খেলেই তো রোগটা কমবে না, তাকে সময় দিতে হবে। পুলিশ বলেছে তদন্ত করছে, আমরা আস্থা রাখতে হবে। পুলিশ যাচ্ছে বারবার করে ওখানে গিয়ে খুঁজে বেড়াচ্ছে। আশা করা যায় আমরা সুফল পাবই, কারণ সাংবাদিককে মার দিয়ে কেউ পার পেয়ে যাবে এটা হতে পারে না, পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে এটা হয়নি।